বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। 29শে জুলাই আমার ছেলের বার্থডে গেছে। কোনো অনুষ্ঠান করিনি এবার, শুধুমাত্র যে সমস্ত খাবার বা যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো ওকে দেয়া হয়েছিল। তা ওকে যে সমস্ত মানুষ খুব ভালোবাসে, আমার ছেলের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, তারা তাকে কিছু গিফট দিয়েছে। সেইগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ছেলেকে দেখাতে বললাম, দেখালো না, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। তা দেখাচ্ছি। প্রথমেই যে এই খেলনাটা নিয়েছে, গল্ফ, এটা নিয়েছে। ও দেখতেই বড় হয়েছে, কিন্তু বয়সটাই বাড়ছে, বুদ্ধি টুদ্ধি একেবারেই ছোটদের মতো। তা ও বড়দের কোনো খেলনা নেয়নি, ছোটদেরই এই একটা খেলনা নিয়েছে। এটা নিয়েছে আমার কাছ থেকে, আর ওর বাবার কাছ থেকে নিয়েছে এই উইকেটের সেটটা। আর ওর মিমি দিয়েছে এই একটা চকলেটের বক্স, 15 বিস্কুট, আর দই। ও দই খেতে খুব ভালোবাসে, মিষ্টি, এই সমস্ত জিনিস দিয়েছে ওর মিমি। আর ওর মাম্মা, অর্থাৎ ওর বড় মাসিমণি, এই যে এই খাতার বান্ডিলটা দিয়েছে। এই খাতা দিয়েছে, খুব কাজের জিনিস, ওর লাগবে। আর পেন দিয়েছে। আর আকাশ স্যার হচ্ছে ওর খেলার সাথী, প্রিয় মানুষ, বন্ধু, সমস্ত কিছু আবদার বলুন, কথা বলুন, ওই আঁকার টিচারের কাছে ও শেয়ার করে আমার ছেলে। ড্রয়িং টিচার কৌশিক দিয়েছে ওরই মনের মতন, আমার ছেলেরই মনের মতন একটা শার্ট। খুব সুন্দর শার্টটা হয়েছে, এত সুন্দর শার্টটা, কাপড়টা খুব সুন্দর নরম, আমার ছেলের মনের মতো। আর এই একটা ডায়েরি, আর এই পেনটা দিয়েছে আমার ছেলের দাদা, অর্থাৎ আমার মামা শ্বশুর। ও আমার মামা শ্বশুরকে দাদা বলেই ডাকে, তাই পেনটা ওর খুবই পছন্দ হয়েছে। ও বলেছে পরীক্ষায় ওটা লিখবে, এখন লিখে নি। ছেলের দিদান, ছোট ঠাম্মি আর পাশের আন্টি দিয়েছে টাকা। কাছের মানুষ বা প্রিয় মানুষজনের কাছ থেকে গিফট পাওয়া কী যে মজার, সে বলে বোঝানো যায় না।